নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শাহ ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা নিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি আমি। তো এখন বাজে হচ্ছে 6:45। সবে ঘুম ভাঙলো, হঠাৎই দেখি 6:45 বেজে গেছে। তো যাই হোক, আমি আর আমার বর উঠে পড়েছি। আর এই দিকের এই পাশের পর্দা সরিয়ে আমি এখন জানলা খুলে দেব। আর সৌভিক আর মিঠি তো এখনও ঘুমিয়ে আছে। সৌভিক এখন একটু দেরি করেই ওঠে, কারণ শরীরটা তো ওর খারাপ। আর মিঠি তো একটু লেজি মেয়ে, তাই একটু দেরি করেই ওঠে। তো যাই হোক, আমি পর্দা সরিয়ে জানালাও খুলে দিলাম। আর গত রাত্রে মশারি খাটিয়েও মশারি খুলে নেওয়া হয়েছিল, কারণ ফ্যান খুব আস্তে আস্তে চলছিল, কারণ লো ভোল্টেজ ছিল সেই জন্য। আর মশারি টাঙালে ফ্যানের হাওয়া অত লাগছিল না, আর হাওয়াও পাচ্ছিলাম না মশারির ভিতরে। সেই জন্য মশারি টাঙিয়েও মশারি খুলে নিয়ে ভাঁজ করে রেখে দিয়েছিলাম। তো মশারি খোলার পরে তবু একটু যেটুকু হাওয়া দিচ্ছিল সেটুকুই পাচ্ছিলাম, ভালো লাগছিল। আর ওই লো ভোল্টেজ তো ফ্যানের হাওয়া দেয় না ভালো করে, তো মশারি খাটানোর পরে ঘুমটা এসেছিল। তো যাই হোক, এখন আমি পর্দা সরিয়ে জানালা খুলে এই যে বাসি ঘর ঝাড় দিচ্ছি। আর এইদিকে আমার বর ইষ্টভীতি করে গেল টয়লেটে। সকাল সকাল স্নান করে এখন বাজে 9:15। সকালবার কোথায় হয়েছে, ভেবেছিলাম সকাল সকাল স্নান করে ইষ্টভীতি অর্ঘ্য দিতে যাবো। আজকে শ্যাম্পু করলাম আমি, শ্যাম্পু করতে অনেকটাই দেরি হয়ে গেল। আসলে আমার বড় ডিউটি বেরিয়েছে, তারপর স্নান করতে গেলাম। থাকতে থাকতে যদি স্নান পুজো করি তো বকা দেয়, ওই জন্যে ও ডিউটি বেরোনোর পরে আমি স্নান করলাম। আর এখন যাচ্ছি ইষ্টভীতির অর্ঘ্য জমা দিতে। মিটি ঘরের মধ্যে পড়ছিল, আমি এখন স্নান পুজো সেরে পুজো বাসন যদিও ধুইনি, যাচ্ছি ইষ্টভীতির অর্ঘ্য জমা দিতে। আজকে 1 মাস পূর্ণ হলো, আজকে 10 তারিখ, আজকের জমা দেওয়ার দিন। তো যাচ্ছি, এসে রান্না করব আর মিঠি স্কুল নিয়ে যাব। আর মিঠি তো করতে চাইছিল না, জোর করে একরকম পড়াতে বসিয়ে এলাম। সামনে তো রাস্তাটা না ভুলেও যাই আমি, রাস্তাটা মাঝে মাঝে ভুলেও যাই। সব গলি এক গলির মতো, এই জন্য ভুলে যাই মাঝে মাঝে। তো হ্যাঁ, সঠিক রাস্তায় ধরলাম এখন, যদিও হারাবো না, খুঁজে বের করবোই আমি। যাই, পরে এবার আসছি সামনে বাসাতে। তো ইষ্টভীতির অর্ঘ্য দিয়ে এসে মিটিকে দেখছিলাম স্নানে ঢুকেছিল, কারণ ওই স্কুল নিয়ে যাব সেই জন্য। তো যাই হোক, ও স্নান করে এসে ড্রেস পরলো, তার আগে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর সৌভিকও স্নান করে স্কুলে গেল। আর আমি মিটিকে এই যে স্কুলে দিয়ে এসে এই যে ভাত বসালাম। আর মিটিকে দিয়ে আসার আগে আমার হাতে অনেকক্ষণ সময় ছিল, তো আমি তরকারিটা করে নিয়েছিলাম আর একটা ভাজাও করে নিয়েছিলাম। করতে শুধু বাকি ছিল ডাল। তো ডালটা গ্যাস থেকে নামিয়ে আমি ডালে কাটা দিলাম, আর এদিকে ডালটা ছুঁকেও নিলাম, আর এদিকে ভাত বসালাম। আর মেন কথা হচ্ছে, এখন আমি ফ্রিজ পরিষ্কার করব, কারণ কাল থেকে আমি ফ্রিজটা অফ রেখেছি ডিপ ফ্রিজে। আর নিচে অনেকটাই বরফ জমেছিল, এতটাই জমেছিল যে ফ্রিজের ভেতরটা কিছু দেখা যাচ্ছিল না। সেই জন্য 2 দিন ধরে আমি ফ্রিজ বন্ধ রেখেছি। এর আগেও যেদিন আমাদের সাবমিটার বসাতে এসেছিলো সেই দিনও ফ্রিজ বন্ধ করেছিলাম, কিন্তু সারা দিনেও ফ্রিজের ভিতরে বরফ গলেনি। সেই জন্য সেই দিন আর ফ্রিজ পরিষ্কার করা হয়নি, যদিও আমি মাঝে মাঝে পরিষ্কার করে থাকি। কিন্তু আজকে ফ্রিজটা পরিষ্কার করব। 2 দিন থেকে ফ্রিজ বন্ধ রেখেছি, বরফ দেখছি গলে গেছে। তো তার আগেই যে এই প্লেটটাতে মাছ মাংস রাখি, তো আমি ওটাকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল উপর করতে রেখে দিলাম। তারপরে এলাম ফ্রিজ পরিষ্কার করতে। আর মেন কথা হচ্ছে, এখন তো ডেঙ্গির উপদ্রব খুব, তো সেই জন্য ফ্রিজের পেছনে যে জল জমে থাকে সেই জলগুলো আমি পরিষ্কার করে ফেলে দিয়েছি। যেদিন সাবমিটার বসাতে ছিল সেই দিনও আমি জল পরিষ্কার করেছিলাম, তো সেই দিনও অনেকটাই জল বেরিয়েছিল। আর আমি যে কাল থেকে আর আজ থেকে ফ্রিজ যতক্ষণ 2 দিন ধরে ফ্রিজ বন্ধ রেখেছিলাম, তো আজকেও অনেকটাই জল বেরোলো। কারণ হচ্ছে কি জানেন, এই যে বরফের পাহাড়টা ছিল, তো সেই বরফের পাহাড় গলে 2 দিন ধরে গলে সবটাই জল নিংড়িয়ে পড়েছে। আর ভালো হয়েছে, সবটাই যখন জল নিংড়ে পড়েছে, তো পেছনে জলটাও
আমি পরিষ্কার করে ফেলে দিলাম। কারণ ডেঙ্গির যা উপদ্রব এখন চলছে, বর্ষাকাল মানে ডেঙ্গির উপদ্রব। আর আসলে হচ্ছে ডেঙ্গির উপদ্রব তো প্রায় 12 মাসই টুকটাক থাকে, কিন্তু বর্ষাকালটা একটু বেশিই থাকে। আর ডেঙ্গি সার্ভে করতে এসে বলেছিল যে ফ্রিজের জল রাখবেন না, সেটা আমি অবশ্যই জানি, তবু আমি ফ্রিজে জল তো রাখি না। তো যাই হোক, সপ্তাহে 2 দিন 3 দিন ফ্রিজে যেটুকু জল জমে পরিষ্কার করে নেওয়াই ভালো, কিন্তু 2 দিন 3 দিন তো আর পেরে উঠি না। তো যাই হোক, ফ্রিজে জল পরিষ্কার করার পরে আমার ফ্রিজও পরিষ্কার করা হয়ে গেল, ভেতর বাহির সবটাই। আর যেটা আমি প্লেট ধুয়ে রেখেছিলাম সেটাও লাগিয়ে দিলাম। আর এই যে ডিপ ফ্রিজে যে চকলেট বার কিছু তৈরি করার জন্য যে ট্রেগুলো দিয়েছিল সেগুলো ধুয়ে নিয়েছিলাম, জল উপর করতে ধুয়েছিলাম, আর ভেতরে আমি রেখে দিলাম। এরপরে যে সবজিগুলো থাকে সেগুলো ভেতরে ভরে দেব। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সবারই ভালো লাগে, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটা বলার কথাই নয়। তো যাই হোক, আমি ফ্রিজে সবজিগুলো ভরে দিচ্ছি। আর আজকে মাথাটাও ধরে আছে, আমি মাথায় শ্যাম্পু করলে মাথাটা আমার ধরে থাকে। আমি শ্যাম্পু করে বেশিক্ষণ থাকতে পারি না এখন। শ্যাম্পু চুলে তেল না দিলেই মাথাটা আমার কেমন করে আর কি, ব্যথা করে, মুখ হাত যেন টান ধরে থাকে। তো যাই হোক, আমি ফ্রিজের মধ্যে সব ভরে রেখে দিয়েছি। আর যে কুলের আচারের বয়ামটা ছিল এই দিকে আমার জলের বোতল ছিল, তো খালি হয়েছে, সেইখানে ফাঁকা জায়গাতে কুলের আচারের বয়ামটা আমি রেখে দিলাম। কারণ হচ্ছে জলে ভর্তি ছিল, বোতলে জল ভর্তি ছিল এইগুলো, সেই জন্য ফ্রিজের কুলের আচারটা আমি নিচে রেখেছিলাম। আর এখন ওখানে রেখে ফ্রিজটা আমি রেখে দিলাম, আর উপরেও পর্দাটা পেতে নিলাম, আর ফ্রিজটাও চালু করে দিলাম। আর দেখবেন ফ্রিজ পরিষ্কার করার পরে চারোধারে জল হয়ে থাকে, সেগুলো আমি পরিষ্কার করে মুছে নিলাম। এমনিতেও আমি এই কলতলাটা পরিষ্কার ভালোভাবে দিনে 2-3 বার মুছতেই থাকি, কারণ কলতলা থেকে নামতে গিয়ে আমাদের মিঠি তো বেশি জল ফেলে। তো যাই হোক, কলতলা থেকে নামতে গিয়ে সবারই পায়ে পায়ে জল হয়ে থাকে, সেগুলো আমি ভালোভাবে সবসময় মুছতেই থাকি। কারণ হচ্ছে যে কেউ জল হয়ে থাকলে কেউ যদি স্লিপ করে পড়ে যায়, এই ভয়টা আমার সারাক্ষণ লেগে থাকে। সেই জন্য আমি হই বা আমার পরিবারের হোক বা আমার পাশে ভাড়াটি হোক, যেই হোক না কেন, মানুষের স্লিপ করার ভয় তো থাকে একটা। তো ওই জন্য আমি সবসময় মুছতেই থাকি। আর এইদিকে যে রান্নার বাসন ছিল সেগুলো আমি ধুয়ে নিলাম, আর জুতোও কিনেছি, এই দেখুন। এখন বাজে 1:45। তো আমি মিঠিকে স্কুলে দিয়ে আসার পথে একটা বাড়িতে দেখছি লাল জবা ফুলের ডাল কেটে ছেটে ফেলছে। তো আমি আর লোভ সামলাতে পারলাম না, কারণ আমার এই যে মাটি কলসি আছে সেইটা সাদা ফুলের গাছ আর লাল জবা ফুলের গাছ লাগানোর জন্যই আমি রেখেছিলাম। আমার বর কিন্তু ফেলে দিতে বলেছিল, কিন্তু আমি ফেলিনি। কারণ হচ্ছে আমি লাল জবা ফুল আর টগর ফুলের গাছ লাগানোর জন্যই ফেলিনি। ওই বাড়ি থেকে যখন এই বাড়িতে এলাম, তখন আমার বর বারে বারে বলেছিল যে তুমি ফেলে দাও। তা আমি বলছি না, এই মাটি কলসি আমি কখনোই ফেলবো না। এই মাটি কলসি কিনেছিল যখন আমার ফ্রিজ ছিল না, গরমের দিনে জল ঠান্ডা খাওয়ার জন্য এই মাটি কলসিটা কিনেছিল। কিন্তু যখন ফ্রিজ চলে এসেছিলো তখন মাটি কলসিটা আমি তুলে রেখেই দিই। কিন্তু এই দেখুন, আজকে এসে আমার মনের ইচ্ছাটা পূর্ণ হলো। এই যে জবা ফুলের গাছ লাগাচ্ছি, এখনও টগর ফুলের গাছ আমি লাগাইনি, পাবো তো লাগাবো। তো যাই হোক, আমি এই মাটি কলসিটা কতবার বলেছিল ফেলে দিতে, আমি ফেলিনি। কারণ হচ্ছে টাউনে থাকি বলে পুজোর ফুল যদি আমি পুজো করতে বসি, তাহলে পুজোর ফুল আমাকে কিনে পুজো করতে হয়। কি বলুন তো, টাউনে কোনো জিনিস পাওয়া যায় না, এখানে পেতে গেলে সবটাই কিনে নিতে হয়, ফুল থেকে সমস্ত কিছুটাই কিনতে হয়। তো যাই হোক, আমি এই যে টগর ফুলের গাছ লাগিয়েছিলাম। আর পাড়া গ্রামে কি বলুন তো, আমাদের বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি গ্রামেই। তো যাই হোক, ওখানে ফুল কিনে পুজো করতে হয় না, নিজের বাড়িতেই থাকে। আর নিজের বাড়িতে যদিও না থাকে, তো অন্যের বাড়িতে চাইলেই পাওয়া যায়। ফুল পুজো করার জন্য ফুল সবাই চাইলেই দেই। আর প্রত্যেকের বাড়িতেই ফুলের গাছ লাগা থাকে। কারণ হচ্ছে এখানে টাউনের মধ্যে অল্প জায়গার মধ্যে সব বাড়ি করে, আর ফুলের গাছ টবে লাগায়, সেই হয়তো দেই না। তো যাই হোক, আর গ্রামের বাড়িতে কি বলুন তো, সবার এক্সট্রা একটু জায়গা থাকে, উঠোন থাকে, পেছন থাকে, তো সবাই নিজের বাড়িতে ফুলের গাছ লাগায়। তো ওইখানে গ্রামের বাড়িতে ফুল কিনতে হয় না, এমনিতেই মন ভরে ফুল দিয়ে পুজো করতে পারা যায়। আর টাউনে ফুল কিনে পুজো করি, কিন্তু মন ভরে না, কারণ ফুল অল্প দেয়, বেশি তো পাওয়া যায় না। যেমন টাকা দিয়ে কিনবো সেই রকম ফুল পাওয়া যায়।
তো যাই হোক, এই যে টবে আমি মাটির কলসিতে আমি এই লাল জবা ফুলের গাছ আমি লাগালাম, আর অন্য একদিন আমি টগর ফুলের গাছটাও লাগাবো। তবুও যদি টুকটাক ফুল দেয়, একটা দুটো ফুল দিলেও আমি পুজো করতে পারবো। আর নিজের বাড়ির ফুলের গাছ নিজের ঘরের ফুলের চাষ করা মানে, নিজের ফুল দিয়ে পুজো করা মানে অনেকটাই তৃপ্তি। কেনা থেকে নিজের বাড়িতে যদি চাষ করা হয় তো সেই দিয়ে অনেকটাই ভালো লাগে আর কি, মন ভরে যায়, মন ভরে পুজো করতে পারা যায়। সেই দুটোই ফুটুক, একটাই ফুটুক আর অনেকগুলোই ফুটুক, তাই না? তো যাই হোক, অনেক দিন থেকেই মনে মনে খুঁজছিলাম যে কেউ যদি লাল জবা ফুলের গাছ কেটে ফেলে তাহলে আমি নিয়ে এসে লাগাবো। এখানে গাছ কেনাও মুশকিল, কোথায় বিক্রি হয়, বা শীতের সময় যদি বিক্রি হয় সিজনে বিক্রি হবে। তো যাই হোক, বর্ষার সময় এই ডাল লাগালে লেগেও যেতে পারে। তো এই দেখুন, আমি জবা ফুলের গাছ আমি লাগিয়ে দিলাম, একটা বড় মোটা ডাল লাগালাম, আর ঠাকুরকে করে যেন লেগেও যায় আর ফুলও দেয়। তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে আমি একটু সাবস্ক্রাইব চাইছি, আমার নতুন এটা অ্যাকাউন্ট। তো যাই হোক, তো এই টবের এই কলসিতে ফুলের গাছ লাগিয়ে আমি ঠিক করলাম না ভুল করলাম না, সঠিক হলো কি না একটু আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। তো আপনাদের আশায় বা অপেক্ষায় থাকবো। তাই আমি ব্লগটা এখানে শেষ করছি। আজকের মতো টাটা, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসছি।